নমস্কার, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কয়েকদিন আগে মা এই মিনি লবঙ্গ লতিকাগুলো বানিয়েছিল। আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। তাহলে চলো আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। লবঙ্গ লতিকা বানানোর জন্য এখানে আমি প্রথমে ময়দা মাখিয়ে নেব। তার জন্য রুল ময়দা নিয়ে নিয়েছি, তাতে সামান্য লবণ আর ময়ামের জন্য 1 হাতা মতো তেল দিচ্ছি। এবারে সবটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়াম দিয়ে ভালোভাবে ময়দাটা মেশানো হয়ে গেলে এইভাবে মুঠো করে দেখে নেব। এরকম পর্যায়ে চলে আসলে এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এই ময়দা মাখানোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। ময়দা মাখানো হয়ে গেছে, এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কেজি মতো চিনি দিয়ে দিয়েছি। এই রসটা কিন্তু খুব ঘন হবে না, এইরকম পর্যায়ে এলে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর ওই রেস্টে রাখা ময়দাটাকে খুলে নিচ্ছি, সেটাকে ভালোভাবে ডলে নিয়ে এটার থেকে এবারে লেচি কেটে নেব। যেরকম আমরা লুচির জন্য লেচি কাটি সেরকমই এখানে লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে মিনি লবঙ্গ লতিকা করব, সেই কারণে এখানে লেচিগুলো ছোট করেছি। এবারে একটা করে লেচি নিয়েছি, এবার এটাকে লুচির মতো বেলে নিচ্ছি। এর মধ্যে পুর ভরার জন্য দোকানে যে মাখা সন্দেশ কিনতে পাওয়া যায় সেটাই আমি এনেছিলাম, সেটাই এখানে আমি পুর হিসেবে ব্যবহার করছি। পুর দেওয়ার পর এবারে 2 সাইডে একটু জল দিয়ে নিয়েছি, তারপর মুখটা ভালোভাবে চেপে দিচ্ছি। এবারে এটাকে উল্টো করে নেব, তারপর 2 দিকটা আবার জল মাখিয়ে মুখটা বন্ধ করে দেব। তারপর মাঝখানে একটা লবঙ্গ গেঁথে দিচ্ছি। এইভাবে একে একে সব লবঙ্গ লতিকাগুলো বানিয়ে নিতে হবে। সব লবঙ্গ লতিকাগুলো বানানো হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি, তারপর এই লবঙ্গ লতিকাগুলো এবার ছেড়ে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা যেন খুব গরম না হয়। মোটামুটি গরম হয়ে এলে তখন লবঙ্গ লতিকাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। 2 পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ইয়েলো করে এগুলোকে ভেজে নিতে হবে। এরপর তখন যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে এগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে একে একে সব লবঙ্গ লতিকাগুলো আমি ভেজে নেব আর তারপর রসের মধ্যে দিয়ে দেবো। তোমরা দোকানের লবঙ্গ লতিকা তো খেয়েছই, কিন্তু একবার বাড়িতে এইভাবে লবঙ্গ লতিকা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।